সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিও ক্লাসে। আমি মোহাম্মদ শাখাওয়াত হোসেন, সহকারী শিক্ষক। আজকে আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের একটি ভিডিও ক্লাস দেখব। অধ্যায় 2, সেশন 16, পাঠ্যাংশ স্থানীয় মান ব্যবহার করে যোগ করি। 3 অঙ্কের সংখ্যা সর্বোচ্চ 2টি। পৃষ্ঠা 20। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি এবং আশা করছি আল্লাহর রহমতে তোমরা অনেক অনেক ভালো আছো। প্রথমে শিক্ষণফল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো এই অংশটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়, সুতরাং তোমরা এই অংশটি এড়িয়ে যেতে পারো। এবার প্রথমেই দ্বিতীয় শ্রেণীতে আমরা যে যোগ করতে শিখেছিলাম তা স্মরণ করি। আশা করছি সবাই স্মরণ করতে পারবো। কি পারবো না? আমাদের মনে রাখতে হবে একক, দশক এবং শতক স্থানীয় মানের যোগফল একক, দশক এবং শতকের স্থানে লিখতে হবে। আশা করছি সবাই বুঝতে পেরেছ। এখন নিচের কথায় লেখাটি পড়ে বুঝতে চেষ্টা করি, মনে মনে চিন্তা করে কি করতে হবে এবং কিভাবে করতে হবে। রাফির 43টি কার্ড আছে, তুলির 32টি কার্ড আছে। দুজনের একত্রে করলে কতগুলো কার্ড হবে? আশা করছি সবাই বুঝতে পেরেছ। নিশ্চয় বুঝতে পেরেছ। যোগ করতে হবে। নিচে দেওয়া চিত্রটি মনোযোগ সহকারে দেখো। এখানে কতগুলো 10-এর সংখ্যা কার্ড আছে, 3-এর এবং 2-এর সংখ্যা কার্ড আছে। প্রথমে আমরা বাঁ দিকের যে সংখ্যা কার্ড সেগুলো যদি দেখি, বাঁ দিকের চিত্রে 10-এর সংখ্যা কার্ড আছে 40টি, ডান পাশে 10-এর সংখ্যা কার্ড আছে 30টি এবং বাঁ দিকে 3-এর সংখ্যা কার্ড আছে 1টি, ডান দিকে 2-এর সংখ্যা কার্ড আছে 1টি। তাহলে মোট সংখ্যাটি হবে, বাঁ দিকের সংখ্যাটি হবে 43, ডান দিকের সংখ্যাটি হবে 32। আমরা কিন্তু খুব সহজেই স্থানীয় মান ব্যবহার করে, সংখ্যা কার্ড ব্যবহার করে কিন্তু এই কাজটি করে ফেললাম, তাই না? চলো মিলিয়ে নিই। আশা করছি সবাই সুন্দরভাবে কাজটি করে ফেলেছ। এই তো প্রথমে ডান পাশে একক স্থানীয় অঙ্কগুলোর যোগফল 5 একক নিচে লেখা দেখছি এবং বাম পাশের দশক স্থানীয় অঙ্কগুলোর যোগফল 7 দশক স্থানীয় অঙ্কের নিচে লেখা দেখছি। আমরা কিন্তু এভাবে লিখতে পারি পাশাপাশি, যোগফল কিন্তু একই হবে, অর্থাৎ 75। একইভাবে নিচের যোগটি করি, 32 যোগ 16। এখন আমরা একটু মিলিয়ে নিই। ডান দিকে আমরা কিন্তু উপর নিচে করেছি। একক স্থানীয় অঙ্ক আছে 2 এবং 6, যোগ করে 8 হয়েছে। একক স্থানীয় অঙ্কের নিচে লেখা হয়েছে। বাম পাশে দশক স্থানীয় অঙ্ক আছে 3 এবং 1, যোগ করে হয়েছে 4, দশক স্থানীয় অঙ্কের নিচে 4 লেখা হয়েছে। আমরা কিন্তু এই যে এবার কিন্তু দেখতে পাচ্ছি আমাদের যোগফল হলো 48। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সুন্দরভাবে কাজটি করার জন্য। প্রশ্নটি মনোযোগ সহকারে পড়ো, জোড়ায় বা পাশাপাশি আলোচনা করে বলো। একটি গুঁড়া দুধের প্যাকেটের দাম 453 টাকা এবং 1 কেজি ডিমের দাম 325 টাকা। 1 প্যাকেট গুঁড়া দুধ ও 1 কেজি ডিম কিনতে কত টাকার প্রয়োজন? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই কিন্তু বুঝতে পেরেছ প্রশ্ন কি বলা হয়েছে এবং কি করতে হবে। পাঠ্যবই পৃষ্ঠা 20 খুলে ছবিতে কি আছে তা মনোযোগ সহকারে দেখো। স্থানীয় মান ব্যবহার করে কিভাবে সমস্যাটি সমাধান করা যায় তা দলের নির্দিষ্ট সময় পর্যন্ত আলোচনা করো। 2-1 দলের শিক্ষার্থী মতামত উপস্থাপন করবে। ভিন্নতা থাকলে উত্তরের পক্ষে যুক্তি উপস্থাপন করতে হবে। পাশের চিত্রে পাঠ্যপুস্তকের পৃষ্ঠা 20 দেখা যাচ্ছে। আমরা কিন্তু বুঝতে পেরেছি প্রথমেই পাঠ্যপুস্তকের পৃষ্ঠা 20 ছবিতে কি আছে তা মনোযোগ সহকারে দেখতে হবে। দেখার পরে স্থানীয় মান ব্যবহার করে কিভাবে সমস্যাটি সমাধান করা যায় তা দলে নির্দিষ্ট সময় আলোচনা করতে হবে। আলোচনা করলেই হবে না, আলোচনা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত করতে হবে। তারপরে 2-1 দল তাদের মতামত উপস্থাপন করবে। কোনো ভিন্ন মত থাকলে যুক্তি সহকারে সেটা উপস্থাপন করতে হবে। আশা করছি সবাই বুঝতে পেরেছে। এখন দলে আলোচনা করে
প্রতি দলে সর্বরক্ষিত A4 সাইজের পেজ সমস্যাটি কিভাবে সমাধান করা যায়। এখন দলে আলোচনা করে প্রতি দলে সর্বরক্ষিত A4 সাইজের পেজ সমস্যাটি কিভাবে সমাধান করা যায় তা চিন্তা করে সমাধান করা। যে দল কাজটি আগে শেষ করবে তারা শ্রেণীতে সামনে আসবে এবং একজন সদস্য তাদের কৌশল সবার উদ্দেশ্যে শেয়ার করবে, ভিন্ন মতের পক্ষে যুক্তি উপস্থাপন করতে হবে। তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম আমাদের A4 সাইজের পেজে সমস্যাটি কিভাবে সমাধান করা যায় তা চিন্তা করে সমাধান করতে হবে। যে দল আগে কাজটি করতে পারবে তারা সামনে আসবে এবং সেই দলের একজন সদস্য তারা কী কৌশল ব্যবহার করে সমস্যাটি সমাধান করেছে তা সবার উদ্দেশ্যে বলবে, ভিন্নমত থাকলে সেটাও যুক্তি সহকারে উপস্থাপন করতে হবে। এখন আশা করছি সবাই কাজটি খুব সুন্দরভাবে করতে পেরেছে। আমরা মিলিয়ে এই তো একক স্থানীয় অঙ্ক আছে 3 এবং 5, যোগ করে হয়েছে 8। একক স্থানীয় অঙ্কের নিচে লেখা হয়েছে 8। দশক স্থানীয় অঙ্ক আছে 5 এবং 2, যোগ করে হয়েছে 7। দশক স্থানীয় অঙ্কের নিচে লেখা হয়েছে 7 এবং শতক স্থানীয় অঙ্ক 4 এবং 3, যোগ করে হয়েছে 7। সেটা শতক স্থানীয় অঙ্কের নিচে কিন্তু লেখা হয়েছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি খুব সুন্দরভাবে কাজটি শেষ করতে পারার জন্য। পাঠ্যপুস্তকের 20 পৃষ্ঠার 1 নম্বর 333 যোগ 44 কত সমস্যাটি দেখে নিচের বিষয়গুলো চিন্তা করি। স্থানীয় মান ব্যবহার করে কীভাবে সমস্যাটি সমাধান করা যায়। আমরা কিন্তু স্থানীয় মান ব্যবহার করে কীভাবে এই ধরনের সমস্যা সমাধান করা যায় তা কিন্তু পূর্বেই শিখেছি। কি শিখিনি? নিশ্চয়ই পাশাপাশি ও উপর নিচে যোগের ক্ষেত্রে কোন কোন বিষয় মিল অমিল আছে আমরা কিন্তু সেটা একটু চিন্তা করব। সবাইকে ধন্যবাদ। সবাই কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের মতামত উপস্থাপন করেছে। মতামতের জন্য সবাইকে ধন্যবাদ। তাহলে আমরা জানলাম পাশাপাশি যোগের ক্ষেত্রে ডান দিক থেকে বাম সংখ্যার শেষের দিকে ডান দিক থেকে বামে সংখ্যার শেষের দিক থেকে প্রথম অঙ্কটি একক, একইভাবে শেষের দিক থেকে দ্বিতীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক, তৃতীয় অঙ্কটি শতক স্থানীয় অঙ্ক বিবেচনায় নিতে হবে। আশা করছি সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছে। সমস্যাটি খাতায় তুলে যোগ করো, যে সবার আগে যোগটি শেষ করতে পারবে সে বিজয়ী হবে এবং সবার উদ্দেশ্যে তার উত্তর শেয়ার করবে। কাজটি কিন্তু তোমরা খুব মজা করে শেষ করতে পারবে বলে আমি আশা করছি। কি পারবে না? নিশ্চয়ই পারবে। এবার সবাই মিলিয়ে নিই। 333 যোগ 47 যোগ করে হয়েছে একক স্থানীয় অঙ্ক আছে 4 এবং 3 7। দশক স্থানীয় অঙ্ক আছে 4 এবং 3 7 এবং বাম পাশে একক স্থানীয় শতক স্থানীয় অঙ্ক আছে 3, অর্থাৎ 377। সবাইকে ধন্যবাদ। পাঠ্যপুস্তকের 20 পৃষ্ঠার উপরে নিচে 7 ও 9 নম্বর সমস্যা দুটি বোর্ডে দেখে খাতায় উঠিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। আশা করছি সবাই খুব সুন্দরভাবে সমস্যাটি শেষ করতে পেরেছে। এখন আমরা মিলিয়ে নিই। 7 নম্বরে একক স্থানীয় অঙ্ক দুইটি হলো 6 এবং 2, যোগ করে হয়েছে 8। একক স্থানীয় অঙ্কের নিচেই লেখা হয়েছে। দশক স্থানীয় অঙ্ক দুইটি হচ্ছে 1 এবং 5, যোগ করে হয়েছে 6। দশক স্থানীয় অঙ্কের নিচে লেখা হয়েছে এবং শতক স্থানীয় অঙ্কটি হচ্ছে 3, শতক স্থানীয় অঙ্কের নিচেই লেখা হয়েছে। 9 নম্বর অঙ্কটি হচ্ছে একক স্থানীয় অঙ্কে আছে 5 এবং 0, যোগ করে হয়েছে 5। একক স্থানীয় অঙ্কের নিচে লেখা হয়েছে। দশক স্থানীয় অঙ্ক আছে 1 এবং 3, যোগ করে হয়েছে 4। দশক স্থানীয় অঙ্কের নিচে লেখা হয়েছে। বাম পাশে শতক স্থানীয় অঙ্ক হচ্ছে 4 এবং 2, যোগ করে হয়েছে 6। শতক স্থানীয় অঙ্কের নিচেই লেখা হয়েছে। আশা করছি সবাই উত্তর মিলিয়ে নিতে পেরেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এখন একটু দেখে নিচ্ছি। দশক স্থানীয় অঙ্ক, শতক স্থানীয় অঙ্কগুলো আলাদা আলাদা করে আমরা দেখে নিলাম। আমরা এগিয়ে যাব। প্রত্যেক শিক্ষার্থী তাকে সরবরাহ করার পাশাপাশি এবং উপর নিচে একটি করে সমস্যার সমাধান নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। আশা করছি সবাই খুব সুন্দরভাবে
কাজটি শেষ করতে পেরেছেন। এখন একটু মিলিয়ে নিই। 2 নম্বর সমস্যাটির একক স্থানে অঙ্ক আছে 0 এবং 0 যোগফল 0, দশক স্থানে অঙ্ক আছে 0 এবং 0 যোগফল 0 এবং শতক স্থানে অঙ্ক 2 এবং 5 যোগফল 7। 8 নম্বর যে অঙ্কটি আছে সেখানে একক স্থানে অঙ্ক আছে 3 এবং 7 4 যোগ করেছে 7, একক স্থানে অঙ্কের নিচে উল্লেখ হয়েছে 7। দশক স্থানে অঙ্ক আছে 5 এবং 2 যোগ করেছে 7, দশক স্থানে অঙ্কের নিচে উল্লেখ হয়েছে 7 এবং শতক স্থানে অঙ্কের সংখ্যা হচ্ছে 2 এবং 5 যোগ করে উল্লেখ হয়েছে 7, শতক স্থানে অঙ্কের নিচে। সবাইকে আবারও ধন্যবাদ। আজকে আমরা যোগ শিখেছি, পরবর্তী পাঠে আমরা আরও অধিক সংখ্যা যোগ শিখব। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণ আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সুন্দর রাখুক। আল্লাহ হাফেজ।